ঘুরতে যাচ্ছি নাকি? তুমি থেকে যাও দারোয়ান। কি টাটা, টুপিটা পরানো যাচ্ছে না, এটা পরে দাও তো দেখি। টুপিটা পরানো যাবে না, টুপিটা দেখলেই পালাচ্ছে। চলো দেখি দেখি পাপার কাছে সবকিছু সোজাভাবে হয়ে যায়, আর মায়ের কাছে যত বদমাইশি, কান্না কাটি, স্নান করতে, তেল মাখতে, সব কিছুতে। আর বাবার কাছে গুড গার্ল। হ্যাঁ, আমাকে ভুল প্রমাণ করার ফন্দি। আমরা সিটি সেন্টার 2 এর ভেতর ঢুকে গেছি, আর এদিকে মাম্মামের খুশি দেখো, এত লোকজন, এত বড় জায়গা দেখে ও পুরো খুশিতে আত্মহারা। আর এদিকে ওর প্রিয় জিনিস দেখতে পেয়েছে, বেলুন, যেটা দেখে তো আরোই মানে কি বলবো, নেবেই নেবে। ওর বাবা এদিকে ওকে চ্যাংদোলা করে তুলে নিয়েছে। এবার কোথায় যাব, ওর বাবা সোজা উপরে উঠে গেছে। আর ওর মজা দেখো, ও ফার্স্ট টাইম মানে এসকেলেটারের ওপর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, ওর বাবা ওকে নামিয়ে দিয়েছে, হাত দুটো ধরে রেখেছে, আর কি খুশি। আবার ওকে যেই ওপরে উঠিয়ে নেওয়া হলো আবার পেছন ঘুরে যাচ্ছে, মানে ও যাবে আবার। এভাবে প্রত্যেকবার ওকে, যতবার আমরা উঠেছি নেমেছি যে ও আবার পেছন ফিরে যাচ্ছে, ও চাপবে। তো যাই হোক, যতবার আমরা উপরে উঠেছি আবার নেমেছি, ততবার ওকে নিজেকেই মানে ধরে দাঁড় করিয়ে দেওয়া হতো না। মাম্মা তুমি নিজে নিজে যাচ্ছ? বাবা, উরি বাবালি, উই বাবালি, ওই সোনা আমার মেয়েটা বলে হয়ে গেল গো। খুব মজা লেগেছে না? খুব মজা। বাজার কলকাতা স্টোরে এসেছিলাম, তো ওখানে আমার মানে মামামের জন্যই কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো দেখলাম যে এখানে অফারও চলছে এখন, 50% অফ যে কোনো জিনিসের। মানে বাচ্চাদের তো কাউন্টারে আমি গেছিলাম, অন্য জায়গায় যাইনি। তো এখানে তো সমস্ত কিছুর ওপর 50% অফ চলছে, তো এই সুযোগটা ছাড়িনি। আর এখানে মামামের অবস্থা দেখো, মামাম এখন এখানে স্টাফদেরকে যাকে পাচ্ছে, তারপর বাচ্চা কাচ্চাও প্রচুর ছিল এখানে, যেহেতু কিড সেকশন, তো প্রচুর বাচ্চা কাচ্চার সাথে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে, খুবই খুশিও। আর এদিকে জামার টামার কালেকশানও দেখো বেশ ভালোই ছিল, শীতের জামাগুলো বেশ ভালো ছিল, আর নরম নরম একদম উলের সোয়েটারগুলোও ছিল, খুবই ভালো। আর ভয় তো পাও না মা তুমি? দেখি একবার দাও, আমি দিই। তুমি তো খেলো বেলুন নিয়ে, ও ফেটে গেছিল একবার, তার জন্য। না না, তুমি কি নেবে মাম্মা? ও বাবা, ও একাই ঘুরে বেড়াবে। চলো নো মামা, আয় আয় আয়। এই যে এটা কে দেখতো, এটা কি, এটা কি, কে ওটা? তুমি খেলা করার চেষ্টা করছো, তুমি বন্ধ করছো কেন? যাও খেলো করো, খেলু করো, খেলু করো। ও কি যে দেখছে, ও এখন হাত তো হারা। জামা কাপড় নিবি তুই? এই দেখ তোর জন্য বাবা জামা নিয়েছে, এই যে এই যে এই যে এই যে এই যে। বাকি দিনগুলো তো আমরা মানে বাড়িতেই বেশিরভাগ সময় কাটাই, আর মাম্মাম জেদ করলে একটু বাইরে আমি নিয়ে যাই। ওর বাবা সময় পেলে শুধুই আমাদের রাস্তাটুকু, আর এই শনি রবিবার আমরা একটু মানে বেশিক্ষণের জন্য ঘুরতে বেরোতে পারি। আর মাম্মামও খুব খুশি হয়, এখন একটু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে। বাইরে লোকজনের মাঝে থাকতেও মানে দেখছি খুবই ভালোবাসছে, বাড়ির মধ্যে তো একদম থাকতে চায় না, কাউকে দেখতে পায় না, সারাক্ষণ দাদা দিদি করে, মানে একটা অভ্যাস হয়ে গেছে। রঘুনাথগঞ্জে যখন ছিলাম ধরো, তখন মানে কেউ না কেউ আসতেই থাকতো ওর কাছে। তারপরে নিশার স্টুডেন্টরাও ছিল, মানে খুশি, ওর প্রচণ্ড অন্যরকম ছিল পরিবেশটা, আর এখানে একদমই আলাদা। তো যাই হোক, একটু তোর মানে অসুবিধা হচ্ছে, কিন্তু যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছে। ও বাচ্চা, যেমন জায়গায় ওকে রাখবো সেরকমইও হবে। তো ওই হলো ব্যাপার, কিন্তু বাইরে বেরোলে খুব খুশি হয়। তাই চেষ্টা করি ছুটির দিনগুলো আমরা দুজন ওকে নিয়ে কোথাও না কোথাও যাওয়ার। আমাদের আশেপাশে তো সিটি সেন্টারটা তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, হেঁটে হেঁটেই বাড়িও এসেছি। তো যাই হোক ভালোই লাগলো সেদিন, খুব মজা করলো। তারপরে নিচে এলাম, এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর এখানে আরও কতগুলো খুদে পেয়েছে দেখো, এখানে তো ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে, আর ওদের পেছন পেছন ছুটছে, পড়ছেও অনেকবার পড়েছে, ধূপ ধাপ করে পড়েছে।
এনজয় করেছে। আর ওকে দেখে আমরাও মানে বসে বসে দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ অন্যান্য বাচ্চার মা বাবা এরাও ওদেরকে সামলাচ্ছিল, মানে একে অপরকে সবাইকে সামলাচ্ছিল, কারণ সবাই সবার বাচ্চার সাথে খেলা করছিল। আর এরা ছিল গুজরাটি, দুটো বাচ্চা দেখছো না, এই রেড কালারের জামা পরে আছে এটা, আর ওই ব্লু কালারের ড্রেস পরে আছে ওই বাচ্চা, এরা ছিল গুজরাটি। তো এদের একটা সাবুদানা বলে একটা খাবার হয়, অনেকটা আমাদের মাখানার মতো, তো ওইটা ওরা খাচ্ছিল। এবার মামামকে একটা অফার করেছে, নিয়েছে যথারীতি। এবার খুব ভালো লেগেছে ওর। তারপর বাপরে ওদের কাছে যাচ্ছে আর চাইছে, মানে কি বলবো, খুবই লজ্জা লাগছিল। বারণ করছি কিছুতেই শোনে না, ছোটো তো, এবার বকলেও তো কোনো ব্যাপার, মানে কোনো কিছুতেই পাত্তা দিচ্ছে না আমাদের কথা, মানে খেয়েছে ভালোই। তারপর ওখানে 99-এ একটা পিৎজা, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো, তো ভাবলাম চলো একটু ট্রাই করাই যাক। ছিল ভীষণ টেস্টি, যে দেখতে পাচ্ছ জিএসটি নিয়ে 104 নিয়েছিল। আর এখানে ম্যাডামের অবস্থা দেখো, ও খাবে, ও পিৎজা খাবে। 104 টাকায় পেলাম একটা পিৎজা উইথ কোল্ড ড্রিঙ্কস, ভেজ পিৎজা অবশ্যই। দেখা যাক, খেয়ে দেখি। আর এখানে আমি শুরু হয়ে গেছে। কি খাবি তুই? এখান থেকে এখানেই আমাদের রবিবারের ঘোরাঘুরি শেষ হলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলবে না। চলো বাই, টাটা।